রমজানের খুশির দিন এলো, খুশির দিন সবাই মিলে আনন্দ করি, এই তো আমাদের মন নাকি। সকলকে দোয়া করতে বলবো, হুজুরকে বলবো দোয়া করতে, যেন আগামীতে এই বাংলাদেশ আরো সুন্দর হয়। নতুন সরকার এসেছে, তারই জিয়ার নেতৃত্বে বাংলাদেশ যেন একটা সুন্দর মাদকমুক্ত বাংলাদেশ চাই। আমাদের মুরাদ ভাইকে বললে সে সবসময় আমাদের আসে। আমাদের খেলাধুলা, ওয়াজ মাহফিল, আজকে ঈদ পূর্ণিমার অনুষ্ঠান, এই জায়গায় আসছেন, আমাদেরকে অলঙ্কিত করেছেন। এই জন্য আগে নিলাম মাইকটা। ওনার কাছে আমার কিছু কথা আছে যেগুলি আমাদের এলাকার প্রাণের দাবি। উনিও এমপি সাহেবের কাছের লোক, আমরাও কাছের লোক। আমার একটা মসজিদের সাথে 5 তলা বিল্ডিং হচ্ছে, মাদ্রাসার বহু বড় একটা প্ল্যান। এমপি সাহেবের কাছে ওনার মাধ্যমে, পঞ্চায়েতের মাধ্যমে আমরা ডিউ লেটার এনে আমরা সরকারি এই সহযোগিতা পেতে চাই। আমরা কয়েকজনে গেলে এটার গুরুত্বটা বেশি বাড়বে এবং এমপি মহোদয়কে এনে আমরা এটা উদ্বোধন করাবো। আর আমাদের প্রিন্সিপাল সাহেব এই মাদ্রাসার জন্য একটা ভবন চেয়েছে, সরকারি ভবন। আমি মুরাদ ভাইকে সহ প্রিন্সিপাল, এলাকার মুরব্বী সবাইকে আমি বলবো, আমরা সকলে এমপি মহোদয়ের কাছে গিয়ে আমরা একটা বিল্ডিংয়ের এই অ্যাপার্টমেন্ট করার চেষ্টা করব সকলের সহযোগিতার মাধ্যমে। আর আমাদের এলাকার শান্তি শৃঙ্খলার জন্য আমরা সকলেই একসাথে কাজ করব। এলাকার সকলে মিলেমিশে চলব, এলাকার উন্নয়ন করব। হানাহানি এবং নিশা দ্রব্যতে আমরা না বলবো। আমরা সকলে সাই মসজিদের সব কাজে সহযোগিতা করবো, এটাই আমার মূল আপনাদের কাছে আমার আবেদন। আজকে ঈদের দিন আমাদের প্রিন্সিপাল মহোদয় গজল গেয়েছে, ভাইস প্রিন্সিপাল মহোদয় গজল গেয়েছে, কেউ ঈদের গান গেয়েছে, কেউ বক্তব্য দিয়েছে। তবে আমি মনে করি এই ঈদের পরে আজকে আমাদের এই 26শে মার্চ এই মাসে আমাদের যুদ্ধ ঘোষণা হওয়ার পরে কালুরঘাট কাতার কেন্দ্র থেকে আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমরা তার রুহের মারফত কামনা করছি। বাংলাদেশ আজকে 56 বছর হতে যাচ্ছে, এখনো আমরা শান্তিতে বসবাস করার মতো উপযোগী বাংলাদেশ এখনো সৃষ্টি হয় নাই। আমরা সকলকে দোয়া করতে বলবো, হুজুরকে বলবো দোয়া করতে, যেন আগামীতে এই বাংলাদেশ আরো সুন্দর হয়। নতুন সরকার এসেছে, তারই জিয়ার নেতৃত্বে বাংলাদেশ যেন একটা সুন্দর মাদকমুক্ত বাংলাদেশ চাই, শৃঙ্খলামুক্ত বাংলাদেশ চাই। সকলের দীর্ঘায়ু কামনা করে, অতিথিদের দীর্ঘায়ু কামনা করে, এই এলাকার যারা মারা গেছে তাদের রুহের মারফত কামনা করে সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা সবাই একসাথে বলবো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এখন একটু ব্যতিক্রম করলাম, যেহেতু ঈদ পুনর্মিলন অনুষ্ঠান, সভাপতি সাহেব আগেই বক্তব্য দিয়ে দিয়েছেন। যেহেতু উনি অনেক দূর থেকে এসেছেন এবং আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন, এবং মুরাদ ভাই এমন একজন মানুষ, তার সাথে যদি আপনারা না মিশেন বুঝতে পারবেন না ওনার মতো এত প্রাণপ্রিয়, মানে প্রাণ খুলে আপনার সাথে মিলার মতো একজন মানুষ। তো আমি মুরাদ ভাই সম্পর্কে একটা মানে কি বলবো দিশা পাচ্ছি না, এখন একটা গান গাই। কি বলেন গাইব? যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয়ে জুড়ে নামে অথই আধার। দর্শক, মুরাদ ভাই যতক্ষণ আমাদের পাশে থাকে আমাদের মানে আনন্দ থাকে, উনি চলে গেলেই আমাদের মনটা একবারে বিষণ্ণ হয়ে যায়। যাই হোক, মুরাদ ভাইয়ের এখন ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে ওনার মতামত ব্যক্ত করবেন, কেমন ঈদ কাটালেন, এবং মুরাদ ভাইয়ের মুখেও আমরা শুনবো যে
ঈদ মানে ওনাদের মতো ব্যস্ত মানুষরা কিভাবে ঈদ কাটায় দুই একটা কথা। পাশাপাশি আমি গোলাম নবী মুরাদ ভাইকে অনুরোধ করব যে যে কোনো গানের 2টা লাইন ভাই গাইবেন এখানে এখানে আপনি যেই কোনো গানের 2 লাইন আপনার বক্তব্য শেষ করে গান, সমস্যা নাই, কিন্তু গাইতে হবে ভাই। ঈদ আনন্দই। তাহলে বলে সবাই ঈদ মোবারক। আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আর মঞ্চ বসে আমি নাম জানি না, সবার শ্রদ্ধাভাজন বড় আমার ছোট আছে, সবার মধ্যে আমার ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা সালাম রইল। একত্রিত হয়ে যদি মাদকটারে দূর করতে পারেন, কাজে আপনারা সুখে খুশি হবেন। আমাদের 20 নম্বর ওয়ার্ডে আমি গত 1 মাস ধরে আমাদের এলাকার যুব সমাজ এই মাদকের ব্যাপারে সোচ্চার হয়েছে। ইনশাল্লাহ গতকাল পর্যন্ত আমাদের 4 জন মাদক ব্যবসায়ী তারা আমাদের কাছে সারেন্ডার করছে যে আমরা আগামীতে মাদক ব্যবসা আমরা করবো না। তা আমাদের এলাকায় যে 2-4-10 জনের মতো মাদক ব্যবসায়ী আছে, এর মধ্যে অর্ধেকে আমাদের কাছে কালকে পর্যন্ত লিখিত দিছে যে আমরা মাদক ব্যবসা করব না। তাই আশা করি যে আমরা অচিরে আমাদের 20 নম্বর ওয়ার্ড থেকে মাদক মুক্ত করতে পারবো। আপনারা যদি আমাদের হান্নান সরকারের নেতৃত্বে আপনারা মুরব্বীরা, সমাজের, পঞ্চায়েতের, মাদ্রাসার লোকেরা সকল মিলিতভাবে যদি মাদক যারা বিক্রি করে তাদেরকে আপনারা একটা সময় দিন যে 2 দিন, 4 দিন, 10 দিন, 1 সপ্তাহের মধ্যে তোমরা এখান থেকে সরে যাও, আর নাহলে তোমাদের ব্যাপারে আমরা অ্যাকশন নেব, তাদের বাড়ি ঘরে আমরা আঘাত করবো। এইভাবে যদি আপনারা যদি একটা নেন, পরিকল্পনা নেন, দেখবেন যারা এই এলাকা থেকে মাদ্রাসারা সুচার হন। কারণ মাদকটা যদি আমরা সমাজ থেকে সরাতে না পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো না। সবার প্রতি আমরা এই আহ্বানে রেখে আবার সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি আমাদের সবকিছু করতে আমি গান তো জানি না। কি গান গমো আপনি বলেন, আমি লগে লগে বলে বলেন না বলেন। আরে না না না, আসলে আমি গান পারি না। আমরা মারামারি করতে পারবো, বেশি বেশি করতে পারবো, সবই পারবো, কি করতে পারবো না। রমজানের দিন এলো খুশির দিন, সবাই মিলে আনন্দ করি, এই তো আমাদের মন, নাকি? ধন্যবাদ ভাইস প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষক এবং আমার সাহিবর্জির পঞ্চায়েত কমিটির অতিথিবৃন্দরা, রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে বিলিয়ে দেশ আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো, সবাই মিলে একসাথে গান। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে বিলিয়ে দেশ আসমানে তাগিদ। आज जी जाए भोलुक दोस्त दुश्मन हाथ मिलाते, आज जी जाए भोलुक दोस्त दुश्मन हाथ मिलाते, आज जागत बुधरा मुस्लिम आज डांगाए बेनीद, जागत बुधरा मुस्लिम आज डांगाए बेनीद। ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আপনাদের কি ভালো লাগছে সবাই? আপনাদের মুখ থেকে শুনতে যাচ্ছি। ও রমজান, আপনি বলেন। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দিন সব আসমানের তাগিদ। সবাইকে ঈদ মোবারক। আব্দুল হান্নান সরকার, যিনি পঞ্চায়েত কমিটির সভাপতি, শাহী মসজিদের সভাপতি, অঞ্চল মাদ্রাসার সহসভাপতি এবং এই জন্মভূমি মাটি ও মানুষের উপস্থিত আছেন। এখন শাহী মসজিদ শুনলে একটা আতঙ্কের নাম। এই শাহী মসজিদটা নষ্ট করতেছে কারা? সেহেতু এলাকাবাসী সবাই সতর্ক থাকবে। যারা সন্ত্রাসী করে, যারা নেশা বিক্রি করে, যারা এলাকার মধ্যে ডাকাতি করে, চাঁদাবাজি করে, তাদের বিরুদ্ধে এলাকার সবাই সোচ্চার হয়ে এই পদক্ষেপ নিতে হবে আমাদের। আমরা পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে উদ্যোগ নিতেছি
আপনারা আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের এলাকা ফজল ভাই সহযোগিতা